বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের বংশাল থানার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের সামনে উপবিষ্ট মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট এবং বংশাল থানার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোন সবাইকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের এই এলাকা পুরান ঢাকার যে বংশাল থানা, এখানে বেশ জনবসতি রয়েছে। আমাদের আশেপাশে অনেক ভাই ও বোনেরা আছেন যারা আমাদের এই বাউন্ডারির বাইরে থেকে আমাদের কথা শুনছেন। আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের সাথে এসে বসুন, আমাদের সাথে সামিল হন। আমরা কি বিষয় নিয়ে কথা বলছি আপনারা শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ কথা বলে মাইক ভেঙে, স্টেজ ভেঙে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজন নয়। আপনারা যদি আমাদের সাথে কিছু সময় ব্যয় করেন, আমাদের আজকের এই উপস্থিতির কারণ সম্পর্কে আপনারা বেশ ভালোভাবে বুঝতে পারবেন। আপনাদেরকে আমরা আজকে কিছু বিষয় আমরা জানাতে চাই। তা হলো, গত বছর 5ই আগস্ট যে ইতিহাস রচনা হয়েছে এই দেশে, যে লং মার্চের মাধ্যমে, সেই লং মার্চের ডাক প্রথম দিয়েছিলেন যিনি, যে মহানায়ক, তিনি কিন্তু এখনো আড়ালে রয়ে গেছেন। তার কথা কিন্তু এই দেশবাসী এখনো কেউ জানে না। আমরা দেখতে পেয়েছি ছাত্র জনতার অংশগ্রহণের মাধ্যমে লং মার্চ সফল হয়েছে, কিন্তু সেই ডাক প্রথম দিয়েছিলেন মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা, জাতীয় ঐক্যের মহানায়ক, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল স্যার। তিনি প্রথম লং মার্চের ডাক দিয়েছিলেন এবং সেই লং মার্চের মাধ্যমে একটি ইতিহাস রচিত হয়েছে যা আমাদের বিশ্বকে নাড়া দিয়েছে। বিশ্বের অন্যান্য দেশ তাকিয়েছে এই দেশের দিকে এবং এই দেশকে অনুকরণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় এশিয়া মহাদেশের অন্যান্য দেশের ছাত্র জনতা মাঠে নেমেছে। তারা গণতন্ত্র নতুনভাবে প্রতিষ্ঠা করেছে। জাকের পার্টি এমন একটি দল, যেই দল তাদের প্রতিষ্ঠার সময় থেকে এই পর্যন্ত কোনো নৈরাজ্য, কোনো অনিয়ম, কোনো দুর্নীতির সাথে আপোষ করেনি। আমাদের পূর্ববর্তী বক্তাগণ এই বিষয়ে আপনাদের সকলকে বলেছে। ছোট করে নতুনভাবে আবার একটু বললাম, এই ধরনের কোনো প্রমাণ বা কোনো কাজ যদি আমাদেরকে কেউ দেখাতে পারেন, আপনাদের দেয়া যে কোনো অভিযোগ আমরা মাথা পেতে নিব। তবে আমরা গর্বের সাথে বলতে পারি, একটি আদর্শ কেন্দ্রিক দলের নেতা যেমন আদর্শবান, সেই দলের প্রতিটি নেতাকর্মীও আদর্শবান। তাই আমরা আজ আপনাদেরকে এই দলের পক্ষ থেকে দলের প্রতি গোলাপ ফুলের দাওয়াত আমরা দিয়ে গেলাম। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে আপনারা নতুনভাবে একটি দলকে এই দেশের সেবা করার সুযোগ দান করবেন। দেশের পরিবর্তন আনার জন্য প্রয়োজন নতুন একটি দলের, কারণ পুরাতন যারা রয়েছে তারা কিন্তু জানে যে কিভাবে দুর্নীতি করতে হবে, কিভাবে চুরি করতে হবে, কিভাবে টাকা সরাতে হবে, কোথায় কোন পারপাসে আমি ঝামেলা করতে পারবো, এই বিষয়ে তারা সর্বজ্ঞানী। কিন্তু নতুন একটি দল না, আমরা এসেই যে ক্ষমতায় এসেই যে আমরা সেই লাইন ভাগ খুঁজবো তা না। অন্যান্য দল যা করে গেছে তার বিপরীত ধর্মী কিছু করে ব্যতিক্রম কিছু তৈরি করবে এই দলটি। আপনারা আমাদের উপর আশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। আপনারা এই এলাকার যে পরিস্থিতি আমরা দেখছি, আমাদের রাস্তাঘাটে যে যানজট, সেই যানজটের পেছনে কাজ করার জন্য আমাদের ইতিমধ্যে এই এলাকার যে যাকে পার্টি চেয়ারম্যান স্যার মনোনীত যে প্রার্থীগণ রয়েছেন, তারা এই বিষয়ে তালিকা করেছে কি করা যায়। রাস্তাঘাটের যানজট নিরসনের জন্য আমরা ভোটার ভাইদের পেটে লাথি মারবো না। আগে আমরা জায়গা ঠিক করব, কোথায় এই ভাইদের আমরা প্রতিস্থাপন করব, তারা যেন সুন্দর একটি জায়গায় তাদের ব্যবসা করতে পারে, তাদের রুটি রোজগারে যেন কোনো ঝামেলা না হয়, তার পরিবার পরিজন নিয়ে যেন সে ভালো থাকে। তারপর আমরা রাস্তা থেকে অন্যান্য বিষয়গুলো সরিয়ে রাস্তাঘাট সুন্দর করে আমাদের যানজট নিরসন সহ আমরা এক মশার
অত্যাচারে আমরা অত্যাচারিত। এমন একটি দেশে আমাদের বসবাস যেখানে আমরা মশার হাত থেকে নিস্তার পাচ্ছি না। মশার ওষুধে পর্যন্ত পানি মিশ্রণ করে আমাদেরকে হাসপাতালের বিছানায় আমাদের পরিবারের, আমাদের সন্তানাদি, আমাদের মা বোনদের দিয়ে আমাদের বসে থাকতে হয়। এই অবস্থান থেকে আমাদের উঠে আসতে হবে। আমরা এই পরিস্থিতি থেকে অবসান চাই। আমরা পুরাতন জরাজীর্ণ যা আছে সবকিছু ভেঙে আমরা নতুন ভাবে শুরু করব। জাকের পার্টির চেয়ারম্যান স্যারের নির্দেশে যে জনসভা অনুষ্ঠিত হচ্ছে, আপনাদের উপস্থিতিতে যে জনস্রোত তৈরি হয়েছে, এই স্রোতের মাধ্যমে ইনশাআল্লাহ যত অপশক্তি, যত অন্যায় অনিয়ম আছে সকল কিছু ধুয়ে মুছে যাবে। এই দেশে প্রতিষ্ঠিত হবে সত্য, শান্তি, নিরাপত্তা এবং কল্যাণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী ত্রয়োদশ নির্বাচনে আপনার মূল্যবান ভোটটি একটি যোগ্য এবং সৎ প্রার্থীকে আপনারা প্রদান করুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি মহিলা ফ্রন্ট জিন্দাবাদ।